तुमसे भी जो लगाया तो जहां मैंने पाया कभी सोचा न था ये। রাকিব ভাই ওঠেন ভাই, ভাই ওঠেন ভাই, অনেকদিন ধরে কিছু খান না ভাই, ভাই ওঠেন ভাই, এমনি থাকলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আরে ভাই এই পাগলটাকে নিয়ে এভাবে টানাটানি করতেছেন কেন? আরে না ভাই, উনি পাগল ছিল না, উনি আমাদের মতো এরকম সুস্থ সবল একজন মানুষ ছিল, কিন্তু একটা মেয়ের কারণে আজ তার এই অবস্থা। কি বলেন? ঘটনাটা একটু আমাকে খুলে বলেন। শুনবেন তাহলে? শুনেন। তোর আর আমার মেয়ের সম্পর্ক মেনে নেব, তবে একটা শর্ত আছে। ওর জন্য আমি যে কোনো সত্য মেনে নিতে রাজি আছি। তোকে 1 বছর সময় দিলাম, তুই যদি প্রতিষ্ঠিত হতে পারিস আমি নিজে দাঁড়িয়ে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিব। ঠিক আছে, আমি আপনার সত্য মেনে নিলাম। আমি 1 বছরের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে আপনার মেয়েকে বিয়ে করব। গেলাম। कभी सोचा न था ये मिलो दूर होगा सा। 1 বছর হয়ে গেল, আমি এখন বাড়িতে যাব আর আমার পাখিকে আমি তুলে নিয়ে আসবো। এক বছরও তো এলাকা পুরো চেঞ্জ হয়ে গেছে। ভাই কি রে, ওটা রাকিব ভাই না? 1 বছর আগে যে আমাদের এলাকা থেকে চলে গেছিল, চল তো কথা বলেছি, চল। কি রাকিব ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তোরা ভালো আছস? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি ও ভাই, আসছেন কবে? ওই যে 1 বছর আগে গেলেন, আর তো দেখা সাক্ষাৎ নাই আপনার সাথে। আরে আর বলিস না, আমার হবু শ্বশুর আমাকে 1 বছর আগে একটা সত্য দিছিল যে আমি 1 বছরের ভিতরে যদি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে। কি বলেন ভাই, ওই মাতবরের মেয়ের কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চল ওদের বাড়িতে যাব। আরে রাখেন ভাই, আপনি যাওয়ার কয়দিন পরে তো মাতবরের মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? ও তো আমাকে কথা দিছিল। মানুষ সব সহ্য করতে পারে, ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না।